إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। খুব মহব্বত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, এইভাবে খুব মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। محمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। أما بعد মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দীর্ঘ ঘুম শেষে আবার একটি নতুন সূর্যোদয় দেখার সৌভাগ্য দান করেছেন। আজকের দিনটি পৃথিবীতে অসংখ্য মানুষের মধ্য থেকে অনেক মানুষই আজকে দেখার সৌভাগ্য হয় নাই। অনেকেই যে রাতে ঘুমিয়েছে, কেউ হয়তো ভাবেও নাই যে সকালে সে আর জাগবে না, কিন্তু দেখা গিয়েছে যে সেই রাতের ঘুম চিরনিদ্রায় পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘুমের মধ্যে মৃত্যু দান করেন নাই, আমাদেরকে আবার একটি নতুন দিন, নতুন সূর্যোদয়, নতুন ফজর, নতুন জোহর, নতুন জুমা দেখার, উপভোগ করার সৌভাগ্য দান করেছেন। আবার আমরা ঘুম থেকে জেগে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, প্রকৃতিকে দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনটি, এই ঈদের দিনটিকে একটি নেক কাজের মাধ্যমে উদযাপন করার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমাদেরকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে, মুয়াজ্জিন তো নিজের জন্য ডাকেন না, ডাকেন মুয়াজ্জিন কার জন্য ডাকেন? আল্লাহর জন্য, যে আসো তোমরা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, আল্লাহর ইবাদতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন মানে হলো আহ্বানকারী, যিনি ডাকেন, তো তিনি আহ্বানকারী হলেন আল্লাহর দিকে। তো মুয়াজ্জিনের আহ্বানে এবং আল্লাহ তাআলার সেই আয়াত, সূরা জুমার শেষের দিকের আয়াত,
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তোমাদেরকে যখন জুমার দিনে ডাকা হবে তোমরা দ্রুত গতিতে জুমার দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, আল্লাহর জিকিরের দিকে চলে আসো। এই আয়াতের উপর আমল করার এই যে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, এই জন্য আবার তার কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ এখন ব্যস্ত দুনিয়ার কাজে, বিভিন্ন ব্যস্ততায়, আবার কেউ ইজি কাজে বিজি, কোনো ব্যস্ততা নাই, তারপরও সাধারণ একটা কাজ যেটা পরেও করতে পারবে সে কাজ নিয়েও ব্যস্ততার মধ্যে আছে। তো তাদের মধ্য থেকে আমাদেরকে পুত পবিত্র হয়ে ইখলাসের সাথে একটা সুন্দর মন নিয়ে উজু করে গোসল করে সুগন্ধি মেখে পুত পবিত্র হয়ে সুন্দর একটা মন নিয়ে আল্লাহ তাআলার জিকিরের এই মজলিসে আসার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আবার তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত 3 জুমায় একজন মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে, মুমিনের আচার আচরণ আখলাক তবিয়ত কেমন হবে, তারবিয়াত কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, যাকে দেখলেই বোঝা যাবে সে একজন মুমিন, আল্লাহে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, এমন একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বাকি অংশ থেকে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমাগুলোতে যে আলোচনা করেছিলাম তার সারমর্ম হলো, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে আর এরপরে সন্দেহ করে নাই কখনো এই বিষয়টা নিয়ে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল মুমিনরা তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তারা আল্লাহ নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে তাদের ঈমান বৃদ্ধি পেত, অন্তর প্রশান্ত হয়ে যেত। বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত মন, উদ্বিগ্ন মন যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত করা হতো তখন তারা ধৈর্য ধারণ করত আর তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। এরা হচ্ছে মুমিন। 4 নম্বর বৈশিষ্ট্য ছিল যাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হলে তারা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানার কারণে এটার উপর আমল করা শুরু করে দেয়। ওয়াজ নসিহত শুনলেই, কুরআন এবং সুন্নাহ থেকে কোনো আমলের কথা শুনলেই এটার উপর আমল করা শুরু করে দেয়। আর 5 নম্বর ছিল তারা নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই ছিল তাদের 5টা বৈশিষ্ট্য সংক্ষেপে। আজকে আমরা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আলোকে মুমিনের কয়েকখানা গুণ সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমে ইরশাদ করেছেন, মুমিন তারা যারা والذين لا يدعون مع الله إلها آخر। প্রথমেই আল্লাহ তাআলা একজন সবথেকে বড় জঘন্য একটি পাপ থেকে যারা বিরত থাকে তাদের কথা বলেছেন যে তারা হচ্ছে মুমিন। তারা কারা? আল্লাযীনা লা ইয়াদউনা, যারা ইবাদত করে না। এখানে দাওয়াত মানে হলো আহ্বান করা, দাওয়াত দেওয়া, আমন্ত্রণ করা। তো এখানে দাওয়াতের অর্থ হলো ইবাদত করা। যারা ইবাদত করে না মা আল্লাহ, আল্লাহর সাথে আরো কারো, ইলাহান, অন্য কোনো ইলাহের, আখর, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আরো কোনো ইলাহের ইবাদত যারা করে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসাবে, ইলাহ হিসাবে যারা ডাকে না, তারা হচ্ছে মুমিন। আর কারা? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কোন নফস, কোন মানুষকে হত্যা করে না আল্লাহর নির্দেশিত পন্থার বাহিরে গিয়ে। ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না, ব্যভিচার করে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, আর যে এই কাজ করবে, ইয়ালকা আসামা, সে নিশ্চয়ই সে শাস্তির সম্মুখীন হবে, নিঃসন্দেহে শাস্তির সম্মুখীন হবে। এখন আসেন আমরা প্রথমে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন এটা হলো আমাদের পাপের কতগুলো স্তর আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। এই কবিরা গুনার মধ্যে আবার কতগুলো স্তর আছে। এর মধ্যে সবথেকে জঘন্যতম পাপ যেটা, যেই পাপের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহর সাথে শরীক করে নাই, শিরক করে নাই, এরকম ছাড়া যত পাপই কেউ করেছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সব ক্ষমা করে দিতে পারেন, শুধুমাত্র শিরক ছাড়া। শিরকের পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এটা ছাড়া একজন মানুষ যদি পাহাড় পরিমাণ পাপও করে থাকে, আসমান পরিমাণ পাপও করে থাকে, আল্লাহ তাআলা সেটাও ক্ষমা করে দিবেন যদি তিনি ইচ্ছা করেন, কিন্তু শিরকের গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না বলেছেন। এছাড়া সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তো শিরকটা কি? শিরকের
দুইটা প্রকার আছে, একটা হলো শিরকে আকবর আর একটা হলো শিরকে আসগর। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। এখন আমরা ছোট কথাটা শুনলে মনে হয় এটা ছোট একটা বিষয়। একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। কবিরা মানে হলো বড় গুনাহ আর সগীরা গুনাহ হলো ছোট গুনাহ। সগীর মানে হলো ছোট আর কাবীর মানে হলো বড়। তো কবিরা গুনাহ বড় গুনাহ, যেটা তাওবা একেবারে তাওবাতুন নাসুহা ছাড়া ক্ষমা হয় না। আর একটা হলো সগীরা গুনাহ, যেটা বিভিন্ন নেক আমলের কারণে, নামাজ রোজা হজ যাকাত এগুলোর কারণে আল্লাহ এটা মাফ করে দেন, এটা হলো সগীরা গুনাহ। কিন্তু এই যে শিরকের দুইটা প্রকার, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। ছোট শিরক মানে এইটা না যে এটা তাওবা ছাড়া আল্লাহ মাফ করে দিবেন, এটার কোনো মূল্যই নাই, নাউযুবিল্লাহ, এরকমটা না। বড় শিরক হলো যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু মনে করা, রব মনে করা, নাউযুবিল্লাহ। যেমন হিন্দুরা মনে করে যে তারা যে মূর্তির পূজা করে এটাও আল্লাহর সমান মর্যাদা রাখেন, আল্লাহ যা করতে পারেন এও সে করতে পারে, এই জন্য তার ইবাদত করে। কেউ সূর্যের ইবাদত করে, কেউ আগুনের ইবাদত করে, কেউ শক্তিশালী কিছু পাইলে এটার ইবাদত করে, নাউযুবিল্লাহ, এটাকে আল্লাহর সমকক্ষ মনে করে। এইটা হলো বড় শিরক। আল্লাহর স্থানে কাউকে স্থান দেওয়া বা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা বা কাউকে আল্লাহর মতো পাওয়ারফুল মনে করা, যে আল্লাহ যা পারেন ইনিও তাই পারেন, নাউযুবিল্লাহ, এরকম মনে করা, অথবা কাউকে মাথা নুয়ে সিজদা করা, এটা হলো বড় শিরক। আর শিরকে আসগর কোনটা? এর কিছু কিছু স্তর আছে। একটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। আমরা মূলত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আমাদের যত ইবাদত গুলো আছে, নামাজ রোজা হজ যাকাত, এগুলো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো কেউ যদি এই ইবাদত গুলা করে মানুষকে দেখানোর জন্য, তখন এটাকে বলা হয় রিয়া। রিয়া মানে হলো দেখানো ইবাদত। রিয়া মানে দেখানো ইবাদত। কেউ নামাজ পড়তে আসছে, জীবনে নামাজ পড়ে না, নামাজ পড়তে আসছে, সামনে নির্বাচন, সামনে ভোট, একটা টুপি মাথায় দিল, পাঞ্জাবি পড়লো, নামাজ পড়তে আসলো। অথবা কেউ পরহেজগার বলবে, নেককার বলবে, এইটা দেখানোর জন্য সে নামাজ পড়তে আসলো, তারই নামাজ কবুল হবে না। এবং এইটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় রিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাবো না যেটা তোমাদের কাছে, আমার কাছে মনে হয় এটা মাসিহ দাজ্জালের চাইতে ভয়াবহ। মাসিহ দাজ্জাল কি এটা বুঝতে হবে, না এটা তো আমরা বুঝতে পারবো না যে এটার চাইতে ভয়াবহ আবার কি। মাসিহ দাজ্জাল, দাজ্জাল মানে হলো প্রতারক, প্রতারণা করা। দাজ্জাল আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, এসে সে এক হাতে দেখাবে জান্নাত, আরেক হাতে দেখাবে জাহান্নাম, যে দেখো আমার হাতেই জান্নাত, আমার হাতেই জাহান্নাম, সুতরাং তুমি আমাকে রব বলে স্বীকার করো, তাইলে তোমাকে জান্নাতে আমি দিয়ে দেবো, আর যদি আমাকে অস্বীকার করো তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো মানুষ যাদের ঈমান দুর্বল, তারা স্বাভাবিকভাবেই প্রতারণার শিকার হবে, তারা বুঝতে পারবে না, তারা মনে করবে আসলে জান্নাত জাহান্নাম দেখাচ্ছে, তার মানে এই আসলে মনে হয় আল্লাহ, এই মনে হয় আমাদের রব, নাউযুবিল্লাহ। তারা এই প্রতারণার শিকার হবে। কিন্তু মজবুত ইমানদার, যারা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসী, পরিপূর্ণ মুসলমান, তারা এটা বিশ্বাস করবে না। তারা জানে যে তারা সচক্ষে আল্লাহকে দুনিয়ার জমিনে দেখবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তাকে কোনো চক্ষু দেখতে পারবে না, কিন্তু তিনি সমস্ত চক্ষে দেখেন। তার মানে দুনিয়ার জমিনে বসে, এই দুনিয়ার হায়াতে কোনো মানুষের যত নেককারী হোক, আল্লাহকে এই চর্মচক্ষে দেখতে পারবে না। তো এমন বলিষ্ঠ মুমিন, পাক্কা ইমানদার যারা আছে, তারাই তাকে বিশ্বাস করবে না, তার এই প্রতারণার শিকার হবে না। মানুষ প্রতারণা করে নিজের স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য। আমরা আগে দেখতাম মানুষের ভোটের রাত্রে 500 টাকা 1000 টাকা দিয়া ভোট কিনে নিত, যে ভাই আমাকে ভোট দিও, এই 1000 টাকা তোমাকে দিয়ে গেলাম। সেই প্রতারণা এখনো আছে। আবার এখন নতুন আরেকটা প্রতারণা এটার সাথে যুক্ত হয়েছে, আমাকে ভোট দাও, তোমাকে জান্নাতে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক কি কোনো মানুষ হইতে পারে? পারে না। যেই কথা বলবে সে শিরক করলো, কারণ জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তো সে যদি মনে করে আমিও দিতে পারবো, তার মানে ওই যে বললাম যে আল্লাহর সমকক্ষ নিজেকে মনে করে, পাওয়ারফুল নিজেকে মনে করে, আল্লাহর সমান, সে শিরক করলো, সে মুশরিক। তো কেউ যদি এরকম করে, প্রতারণা করে, তাহলে বুঝতে হবে এটা একটা দাজ্জাল, এই দুনিয়ার দাজ্জাল, এই জামানার দাজ্জাল, যে আমাকে ভোট দিলে, আমাকে নির্বাচিত করলে জান্নাত, আর আমাকে ভোট না দিলে জাহান্নাম, আমাকে নির্বাচিত না করলে জাহান্নাম, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো দাজ্জাল এইভাবে তার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম দেখাবে। তো যে ব্যক্তি আসলে তাকে বিশ্বাস করবে, মনে করবে যে এটা জান্নাতে যাব, তাকে যখন জান্নাতে নিক্ষেপ করা হবে, তাকে যখন জান্নাতে ঢুকিয়ে দিবে, সে গিয়ে দেখবে আসলে এটা জান্নাত না, এটা হলো প্রকৃত জাহান্নাম। আসলে দেখিয়েছে একটা আর দিল আরেকটা, এটাকে বলে প্রতারণা। আমরা যারা ব্যবসায়ী, অনেকে প্রতারণা করে, উপরে ভালো গম দিয়ে, ধান দিয়ে, নিচে পচা গম দিয়ে দেয়, এটাকে বলে প্রতারণা। তো দাজ্জাল মানে হলো প্রতারক। তে মানুষকে প্রতারণা করে ইমানদার মানুষগুলোকেও জাহান্নামে নিয়ে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে দাজ্জাল যে প্রতারণা করবে, এর চেয়ে ভয়াবহ একটা বিষয় তোমাদের জন্য আমি এটার ভয় করি। সেটা হলো কি? সেটা হলো রিয়া।
এই রিয়াটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের প্রতারণার চাইতে ভয়াবহ। দাজ্জালের প্রতারণায় পরে মানুষ যেমন ইমানদার মানুষ জাহান্নামে চলে যাবে, ঠিক একইভাবে ইমানদার মানুষ মানুষকে দেখার উদ্দেশ্যে ইবাদত করার কারণে তার ইবাদত কবুল হবে না, সে জাহান্নামে চলে যাবে। ওই মানুষটা যেমন বুঝতে পারবে না দাজ্জাল আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে জান্নাতের কথা বলে, ঠিক একইভাবে এই মানুষটাও বুঝতে পারবে না যে আমি আসলে ইবাদতের মাধ্যমে জাহান্নামেই যাচ্ছি। সে মনে করো আমি তো নামাজ পড়ছি, কিন্তু পরকালে গিয়ে দেখা যাবে তার আমলের খাতা শূন্য। সে যত নামাজ রোজা পড়েছে সব মানুষকে দেখানোর জন্য, যার ফলে তার ইবাদত আল্লাহ কবুল করে না, সে জাহান্নামে চলে যাবে। 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 3 শ্রেণীর ব্যক্তি, তারা কোনো সাধারণ ব্যক্তি না। আমাদের দুনিয়ার দৃষ্টিতে তারা থাকবেন মহান ব্যক্তি, কিন্তু তাদের অন্তরের ওই যে রিয়া থাকার কারণে, মানুষ দেখানোর উদ্দেশ্য থাকার কারণে তারা জাহান্নামে যাবেন। এবং এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। প্রথম শ্রেণী হলো একজন কারি, যে মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দিত, কুরআন তেলাওয়াত শিক্ষা দিত, মানুষকে দ্বীন সম্পর্কে নসিহত করত। তো তাকে যখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসছো, তোমাকে আমি এত ইলম দিয়েছিলাম, এত জ্ঞান দিয়েছিলাম, তুমি আজকে সেটার বিনিময়ে আমার জন্য কি আমল নিয়ে আসছো? সে বলবে, আল্লাহ আপনি আমাকে যে ইলম দিয়েছেন আমি এটা পরিপূর্ণ হকের সাথে আমার সবার মধ্যে প্রচার করে দিয়েছি, সবাইকে ইলম শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য আমি ইলম দিয়েছি, এটার হক আদায় করার জন্য আসলে মানুষকে শিখাও নাই। তুমি শিখিয়েছো মানুষকে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে কারিউল কুররা বলবে, বড় কারি বলবে, এই জন্য তুমি শিখিয়েছো। সুতরাং তোমার যেটা উদ্দেশ্য ছিল এটা তুমি পেয়ে গেছো, মানুষ তোমাকে কারি বলেছে, সুতরাং আজকে আমার থেকে তোমার পাওনা কিছু নাই, যাও জাহান্নামে চলে যাও। তার মাথাটাকে নিচের দিকে দিয়ে টেনে হিচড়াইতে হিচড়াইতে ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দ্বিতীয় ব্যক্তি একজন দানশীল ব্যক্তি, অনেক টাকার মালিক ছিল, সম্পদের মালিক ছিল। এই হাদিসগুলো আমরা প্রায় শুনি, তারপর আবার বলি বারবার স্মরণ করাই দেওয়ার জন্য। এই লোক প্রচুর দান সদকা করতো, অনেক সম্পদের মালিক ছিল। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমাকে আমি এত সম্পদ দিয়েছি, তুমি সেটার বিনিময়ে আজকে কি নিয়ে আসছো আমার জন্য? সে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার রাস্তায় ব্যয় করার মতো এমন কোন পথ আর বাকি রাখি নাই যে পথে আমি ব্যয় করি নাই। প্রত্যেক পথে যত পথ আপনার পেয়েছি আপনার রাস্তায় ব্যয় করার মতো সমস্ত পথে আমি ব্যয় করেছি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দিন শিক্ষায়, কোরআন তেলাওয়াত, এতিমখানায়, তারপরে আপনার যুদ্ধে, যেখানে যত দরকার ছিল আমি সমস্ত রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ বলবেন, না, তুমি তো এটা দুনিয়ার মানুষ দেখেছে তুমি এটা ব্যয় করতেছো, তুমি সওয়াব কামাই করতেছো, তোমাকে দানশীল বলছে, মানুষ বলবে, এই উদ্দেশ্যে তুমি ব্যয় করেছো। তোমার মনে উদ্দেশ্য ছিল যে মানুষ তোমাকে দানশীল বলবে, ধনী বলবে, এই জন্য ব্যয় করেছো। সুতরাং মানুষ তোমাকে দানশীল বলেছে, ধনী বলেছে, তোমার পাওনা তুমি পেয়ে গেছো, আজকে আমার থেকে পাওনার কিছু নাই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। যে মানুষটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, আমরা দেখছি একেবারে গুলি খেয়ে মারা গেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, আমরা তাকে শহীদই বলি দুনিয়ার দৃষ্টিতে, কারণ সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে। আমাদের দৃষ্টিতে শহীদ, আমরা তাকে শহীদ বলি, সম্মান করি, তার জন্য দোয়া করি, কিন্তু তার অন্তরে আসলে কি বিশ্বাস ছিল, কি বিশ্বাস নিয়ে সে যুদ্ধে গিয়েছে, এটা আমরা কেউ জানি না। অন্তরের খবর কে জানেন? একমাত্র ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তো আমরা এটা জানি না, আমরা আপাত দৃষ্টিতে দেখে তাকে শহীদ বলি। তো সে যখন আল্লাহর দরবারে আসবে, আল্লাহ বলবেন, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তোমাকে অনেক সম্মান দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, এত নিয়ামত দিয়েছি, আজকে আমার জন্য কি নিয়ে আসছো? সে বলবে, আল্লাহ আমার জীবনটাই তো আপনার রাস্তায় ব্যয় করে দিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনটাই তো আপনার রাস্তায় দিয়ে দিলাম আল্লাহ, সমগ্র জীবনটা আপনার রাস্তায় ব্যয় করে দিলাম, শহীদ হয়ে গেলাম আল্লাহ, আর কি দেব? আল্লাহ বলবেন, না, তুমি তো আসলে যুদ্ধে গিয়েছিলা, যে যদি যুদ্ধে বিজয়ী হয়ে জীবিত ফেরত আসতে পারো তাহলে তোমাকে মানুষ বলে গাজী, যোদ্ধা। আর যদি নিহত হও, মৃত্যুবরণ করো, শহীদ হও, তাহলে মানুষ তোমাকে শহীদ বলবে, সম্মান করবে, তোমার জন্য দোয়া করবে, তোমার নাম খ্যাতি ছড়িয়ে পড়বে। এই জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে, আসলে আমার দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধে যাও নাই। সুতরাং তোমাকে মানুষ শহীদ বলছে, মানুষ তোমার প্রশংসা করছে, মানুষ তোমার জন্য দোয়া করছে, তোমার জন্য লেখালেখি হয়েছে, অনেক বড় বড় কিতাব লেখা হয়েছে তোমার নাম নিয়ে, তোমার জীবনে নিয়ে। সুতরাং তোমার পাওনা তুমি দুনিয়ার জীবনে পেয়ে গেছো, আজকে তোমার আর পাওনা কিছু নাই, সুতরাং যাও জাহান্নামে চলে যাও। এইটা হলো রিয়া। আল্লাহর রাস্তায় শহীদ হয়েও যে ব্যক্তি এই শাহাদাত আল্লাহ কবুল করবেন না, এটার নাম হলো রিয়া, অন্তরের নিয়াত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল, সে কোন নিয়তে কাজটা করতেছে। এক সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, কিন্তু তার হিজরত কবুল হয় নাই। কেন? সে হিজরত করতে আসছে দ্বীন কায়েমের জন্য না, সে হিজরত করতে আসছে এক নারীকে বিয়ে করার জন্য। উম্মে কায়েস, সুন্দরী নারী, সে নারী বলছে, তোমাকে আমি বিয়ে করব যদি তুমি মদিনায় যাও হিজরত করে, তাইলে আমি তোমাকে বিয়ে করব। মহিলা
ভালো উদ্দেশ্যে বলছে যে একটা নেক কাজ আমিও করতেছি, হিজরত করতেছি, তাকে দিয়ে যদি একটা নেক কাজ করাইতে পারি এটা আমারই তো সওয়াব হবে। কিন্তু তার নিয়তটা ছিল কি? তার নিয়ত ছিল বিয়ে করা, মূলত হিজরত করা ছিল না, যার ফলে তার হিজরত আল্লাহ কবুল করলেন না। তো নিয়ত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। তো কেউ যদি নিয়ত করে লোক দেখানোর উদ্দেশ্যে, তাইলে এটাকে বলা হয় রিয়া। এই রিয়া ইবাদতটা আল্লাহ কবুল করবেন না। তে মনে করেন রিয়ার আবার দুইটা স্তর আছে। একজন নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সে নামাজ পড়তেছে, ফরজ নামাজ হিসেবে নামাজ পড়তে আসছে। এখন সে দেখলো যে আশেপাশের মানুষ তাকে দেখতেছে, নামাজ পড়তেছে সে, তো সে মনে মনে খুশি হয়েছে যে মানুষ আমাকে নামাজি বলবে। এটা হলো সে আগে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়তে আসেনি, আসছিল নামাজ পড়ার জন্যই, কিন্তু মানুষ দেখে ফেলছে তার নামাজ, দেখে এখন সবাই প্রশংসা করছে, এই জন্য সে অন্তরে আত্মতৃপ্তি বোধ করলো। তো এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি নামাজই পড়ে না, রোজাই রাখে না, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে রোজা রাখলো, নামাজ পড়তে আসলো, তাইলে সে শিরক করলো। এটাকে যদিও শিরকে আসগর বলা হয়, ছোট শিরক বলা হয়, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ছাড়া ক্ষমা করবেন না। এটাও কিন্তু কবিরা গুনাহ। আমরা যদিও এটা শিরকে আসগর, ছোট শিরক, কিন্তু এটাও একটা কবিরা গুনাহ, বড় পাপ। এটা আল্লাহ তাওবা ছাড়া ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরেকটা শিরকে আসগর হলো কোনটা? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। আমাদের সাধারণত গ্রামের সরল সহজ মানুষ যারা জানি না, এরা এটা করে ফেলি, যে মরা মাটির উপরে দাঁড়ায় বলছি মাটির কসম, আমার মাথার কসম, আমার বাবার কসম, আমার মায়ের কসম, নাউজুবিল্লাহ, এরকম বলে না অনেকে। আবার যারা পীর পূজারি বলতে যারা পীরের ইবাদত করে, নাউজুবিল্লাহ, এরকম কিছু মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত আছে যারা ইলমে দ্বীন সম্পর্কে টোটালি জানে না, পীরের মাজারে গিয়ে সিজদা করে, এই পীর। আবার কিছু পীর আছে হক্কানি পীর, সারসিনা, দরবার শরীফ, চরমনাই, এরকম যারা হক্কানি পীর আছেন, এটা এদের বিষয় আলাদা। কিন্তু কিছু পীর আছে যারা পীরের সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে, পীরের কাছে চায়, যে চাইলে মনে মৃত পীর কিছু দিতে পারবে, নাউজুবিল্লাহ, এটা তো জঘন্যতম শিরক। তো এরা পীরের নামে আবার কসম করে, যে আমার পীর বাবার কসম করে বলতেছে আমি কাজ করি নাই, নাউজুবিল্লাহ বলবেন না। তো এটা হলো জঘন্যতম শিরক। এটাও একটা শিরকে আসগর, যদিও ছোট শিরক, কিন্তু এটা আল্লাহ তাওবা ছাড়া ক্ষমা করবেন না। কোনো মানুষকে বা কোনো বস্তুকে সম্মানিত মনে করে তার নামে কসম করা, এটাকে বলা হয়েছে শিরকে আসগর, যদিও ছোট শিরক, কিন্তু এই শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না তাওবা ছাড়া। এভাবে আবার আপনি যদি কাউকে বলেন তুমি যা আল্লাহ যা ইচ্ছা করেন আর তুমি যা ইচ্ছা করো এটাই আমি করব। একজন আপনাকে কথা বললো, ভাই এই কাজটা একটু করে দিও আমাকে। তা আমরা তার কথা, এই প্রশ্নের কথার বিনিময়ে প্রতি উত্তরে বললাম, যদি আল্লাহ ইচ্ছা করেন আর তুমি যদি ইচ্ছা করো তাহলে আমি কাজটা করব। নাউজুবিল্লাহ। যদিও এই কথাটা আপাত দৃষ্টিতে মনে হয় এর মধ্যে কোনো ভুল নাই, কারণ আল্লাহর ইচ্ছা লাগবে আর সে যদি আমাকে কাজে নেয় তাইলেই করতে পারবো, এরকম একটা ইচ্ছা থাকে এটার মধ্যে। কিন্তু এটাও বলা একটা শিরক, শিরকে আসগর। কারণ প্রত্যেকটা কাজ একমাত্র কার ইচ্ছার উপর নির্ভরশীল? আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ যদি ওই লোকটার মনটাকে ঘুরাইয়ে দেন তাইলেই কাজটা হবে, আর আল্লাহ যদি ঘুরাইয়ে দেন তাইলে ওই কাজটা হবে না। সুতরাং আল্লাহর ইচ্ছার সাথে কোনো মানুষের ইচ্ছাকে মেলানো যাবে না। আপনি শুধু বলতে হবে আল্লাহ যদি ইচ্ছা করেন তাইলে আমি কাজটা করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশাআল্লাহ মানেই হলো আল্লাহ যদি ইচ্ছা করেন। আমরা বলি না কোনো কাজ করার আগে, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন। এখন আপনি যদি বলেন ইনশাআল্লাহ ওয়া ইনশিতা, যদি আল্লাহ ইচ্ছা করেন আর তুমি ইচ্ছা করো, নাউযুবিল্লাহ, তাইলে এটা শিরক হয়ে যাবে। এগুলা ছোট শিরক সগীরা আর শিরকে আসগর, যদিও ছোট শিরক কিন্তু এটা একটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ বলেছেন মুমিন হচ্ছে তারা যারা এই সমস্ত শিরক থেকে বিরত থাকে, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে, ইলাহ হিসেবে ডাকে না, এরা হচ্ছে মুমিন। আর কারা? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যেই বিধান দিয়েছেন এই বিধানের বাইরে গিয়ে কাউকে হত্যা করে না। কাউকে হত্যা করা কুফরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, কবিরা গুনাহ। আর কোন মুমিনকে, মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। কোন মুসলমানকে হত্যা করতে পারে না কিছু কারণ ছাড়া, যেটা আল্লাহ তাআলা বলেছেন। যেমন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, এটার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, এটা হলো হুকুম, শরীয়তের বিধান। আবার কেউ দুনিয়াতে এমন ফাসাদ সৃষ্টি করতেছে যার তার ফাসাদের কারণে অনেক মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হইতেছে, বিভ্রান্তি সৃষ্টি হইতেছে, মানুষের মধ্যে মারামারি, হানাহানি, হত্যাযজ্ঞ তৈরি হইতেছে, এই অবস্থা তাকে হত্যা করতে হবে। এই দুইটা বিধান ছাড়া
তাও এটা যে কেউ হাতে তুলে নিতে পারবে না। এটা যদি আদালতে বিচার হয়, ইসলামের শরঈ আদালতে বিচার হয়, বিচার হওয়ার পরে যদি রায় হয় তারপরে হত্যা করা যাবে, এর আগে না। এই দুইটা কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি এই দুইটা কারণ ছাড়া একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। এই দুইটা কারণ কি? একজন মানুষ কাউকে হত্যা করলো, এটার বিনিময়ে হত্যা করলো, অথবা একজন মানুষ দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতেছে, যেটা নিয়ে এমন কথাবার্তা বলতেছে যেটা নিয়ে দুই দল, দুইটা মানুষের মধ্যে মারামারি, বংশের মধ্যে হানাহানি শুরু হয়ে গেছে। এই দুইটা কারণ নাই কোন ব্যক্তির মধ্যে, দুইটা কাজ কোনোটাই তার মধ্যে পাওয়া যায় নাই, কিন্তু তাকে হত্যা করা হলো। এই অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। এই দুইটা কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। এরপরে তৃতীয়টা ছিল ওয়ালা ইয়াজনুনা, আর জিনা করে না, ব্যভিচার করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী যে জিনিসটা আছে অর্থাৎ জিহ্বা, এটার জামিনদার হবে আমার কাছে, আর তার দুই উরুর মাঝখানে যেই জিনিসটা আছে, দুই পায়ের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, এটার জামিনদার হবে আদমান লাহুল জান্নাহ, আমি নিজে জামিনদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ জিহ্বাটাকে সংযত রাখবে, আর দুই পায়ের মাঝখানে যেই লজ্জাস্থান আছে এটাকে হেফাজত করবে। আল্লাহর নির্দিষ্ট পন্থা ছাড়া এই দুইটা জিনিসের ব্যবহার সে করবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে তাকে জামিনদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। জামিনদার বুঝেন তো, যে আমরা জামিন হয়ে কি নিয়ে দিই, যে সুদের উপর টাকা নিয়ে দিই। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুদ দাতা সুদ খাইয়া যে গুনাহ করলো, আপনি জামিনদার হয়ে একই গুনাহ করলেন, কোনো পার্থক্য নেই দুইটার মধ্যে। ওই লোক খাইয়া যে গুনাহ করলো, আপনি না খেয়ে একই গুনাহ করলেন। নাউযুবিল্লাহ। জামিনদার হয় যে উনি যদি টাকা দিতে না পারে, আমি টাকা দিয়ে দেবো, বিষয়টা হলো এরকম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে জামিন হয়ে, যতক্ষণ ওই লোক জান্নাতে ঢুকবে ততক্ষণ আল্লাহর হাবিব জান্নাতে ঢুকবেন না। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে জিনিসটাকে হারাম থেকে বাঁচিয়ে রাখবে, হারাম খাওয়া, হারাম বলা, গালিগালাজ করা, মিথ্যা বলা, চুগলখুরি করা, আর হারাম বক্ষণ করা, হারাম বলা, এগুলা থেকে বিরত থাকবে, আর এই লজ্জাস্থানকে শুধু স্ত্রী ব্যতীত আর কারোর সাথে ব্যবহার করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে জান্নাতে নিয়ে, নিজে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আর জিনা অত্যন্ত ভয়াবহ একটা পাপ, ভয়াবহ একটা গুনাহ। এই জন্যই এটার শাস্তিটা অত্যন্ত ভয়াবহ। যদি কোনো অবিবাহিত ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, একজন নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। জিনাকারী নারী, জিনাকারী পুরুষ উভয়কে ধরে এনে 100 দোররা বেত্রাঘাত করো, যদি মরে যায় যাক, 100 দোররা বেত্রাঘাত করো। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, এই 100 বেত্রাঘাত করতে গিয়ে তোমাদের মনে যেন তাদের প্রতি দয়ার উদ্রেক না হয়, খবরদার। আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেছি। এখন আমরা এই যে দেখি, মাঝে মধ্যে দেখলে কষ্ট লাগে, আহারে এত এরকম করে মারতেছে লোকটাকে, দয়া জাগে না আমাদের মনে? একটা পশু পাখিকে মারতে গেলে আমাদের দয়া জাগে। তো আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর শরঈ বিধান, সুতরাং 100 দোররা দিতে গিয়ে 50 দোররা দিয়ে মাফ করে দিলা, এটা যেন না হয়, খবরদার। মাফ করার মালিক কে? আল্লাহর বিধান পরিবর্তন করতে পারেন কে? একমাত্র আল্লাহ। কোনো মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব না। এখন কেউ যদি মনে করে আল্লাহ এই লোকটা 100 দোররা দিলে মারা যাবে, 100 দোররা দেওয়া যাবে না, 50 দোররা দিয়ে মাফ করে দিলাম, এটা জায়েজ হবে না। আল্লাহ বলেছেন এই 100 দোররা দিতে গিয়ে, আঘাত করতে গিয়ে, 100 বেত্রাঘাত করতে গিয়ে তোমাদের মনে যেন তাদের জন্য দয়ার উদ্রেক না হয়, খবরদার। এইটা হলো অবিবাহিতদের জন্য। আর যদি কেউ বিবাহিত ব্যভিচার করে, দুইজনই বিবাহিত ব্যভিচার করলো, বিয়ের পরও সে জিনা করলো অন্য এক নারীর সাথে, অন্য এক পরকীয়া যেটাকে আমরা বলি, এরকম যদি করা হয় তাহলে তাকে বক্ষ পরিমাণ মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। এটা হলো ইসলামী শরীয়তের সবথেকে ভয়াবহ শাস্তি, ভয়াবহ শাস্তি। এটার কারণও আছে, কারণ একজন নারী পর স্ত্রী, তার সাথে জিনা করলে কেউ, যার স্ত্রী তার উপর দিয়ে যায়, সে কতটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে সমাজে এবং নিজের মনে, মানসিকভাবে, সামাজিকভাবে সে কতটা বিপদের মধ্যে পড়ে, কতটা ঘায়েল হয়, এটা সেই জানে যে এটা সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা এই জঘন্য পাপ থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আবার এটার কাছাকাছি এই হুকুমও আছে, আমাদের সমাজে প্রত্যেকটা বিষয়ে সাক্ষ্য দানের জন্য 2জন সাক্ষী দরকার। কয়জন সাক্ষী? ইসলামী শরীয়তের বিধান হলো কোন একটা বিষয় সত্যায়ন করতে হলে 2জন সাক্ষী হলে যথেষ্ট। কিন্তু এই জিনার ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি দেখছি অমুকে জিনা করছে, এটা গ্রহণ করা যাবে না। 4জন সাক্ষী লাগবে। বলো সুবহানাল্লাহ। একজন মুসলমানের নামে আপনি একজন মুমিন নারীর নামে একটা অপবাদ দিয়ে দিবেন, আপনি বেঁচে যাবেন, এটা সুযোগ নাই, এই সুযোগ নাই। 4জন সাক্ষী লাগবে, একজন চাক্ষুষ 4জন সাক্ষী। এখন বিচারক, মনে করেন যে বিচারক হাকিম,
সে নিজে চোখে দেখছে যে আমি দেখছি জিনা করতেছে দুইজন, এখন সে যদি তাদেরকে এই দণ্ড দেয়, এটাও জায়েজ হবে না। কথাটা বুঝতে পারছেন? কোন সাক্ষী নাই, শুধু বিচারক, যে সে রাস্তা দিয়ে যাইতেছিল, ঘরের মধ্যে ঢুকছে, দেখছে যে জিনা করতেছে দুইজন লোক, সে বিচারক নিজেই দেখছে, তারপরও সে রায় দিতে পারবে না এদেরকে এই হত্যা করো, এই রায় সে দিতে পারবে না। কারণ সাক্ষী লাগবে কয়জন? 4 জন। আল্লাহর হুকুম, এটা বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহর হুকুম যেটা হুবহু সেটার উপর আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি ওয়া লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যদি কেউ নেককার, সৎ, পবিত্রা রমণীর নামে কোনো অপবাদ দেয়, জিনা করার অপবাদ দেয়, এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে তারও 80 দৌড়াঘাত করো। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় যে আমি দেখছি অমুকে জিনা করতেছে, আর যদি 4 জন সাক্ষী তার পক্ষে উপস্থিত করতে না পারে, সে সহ আরো 3 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার উপরে 80 দৌড়াঘাত দিতে হবে। সুতরাং খুব সাবধান, মানুষের সামনে, কোনো নারীর সামনে। আমরা তো আজকাল দুইজনে কথাবার্তা বলছে রাস্তার পাশে, একটু ঘরে কথাবার্তা বলছে, এটা শুনেই তার উপরে ব্যভিচারের অপবাদ দিয়ে দিই। খবরদার, খুব সাবধান, এটার থেকে খুব সাবধান। এটা জঘন্যতম একটা পাপ। কোন একটা সতী, সাধ্বী, পবিত্র রমণীর নামে এমন একটা জঘন্য অপবাদ দেওয়া, তার জন্য সামাজিকভাবে, মানসিকভাবে এটা অত্যন্ত লাঞ্ছনার একটা কারণ। এই জন্যই এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জেনা থেকে, এই যে একখানা আয়াতের উপরে যে আলোচনা আছে, করলাম মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই আয়াতের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।